ইউসুফ ইবনে হোসেন রাই রহমতুল্লাহ অনেক বড় ওলি আল্লাহ, বড় আলেম। তো উনি বড় আলেম, উনি শয়তানি অবস্থাতে বাঁচলেন। তো বাঁচার পরে ওনাকে সরাসরি আল্লাহ পাক ওনার তরফ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম জলগদ রসুল ওনাকে আল্লাহ পাক পাঠাইলেন। উনি স্বপ্নে দেখতেছেন উনি আসছেন অনেক ফেরেশতা সহ একটা বড় তক্তের মধ্যে বসা। তো উনি আসছেন, তো উনি দেখে তো আশ্চর্য, কি ব্যাপার, আপনারা কারা? যে অন্য সব ফেরেশতা আলাইহিস সালাম। উনি বললেন, আমি হচ্ছি নবী রসুল, ওনাদের মধ্যে আমি ইউসুফ আলাইহিস সালাম, আর আপনি হচ্ছেন আউলিয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম। আপনি তো এখন ওলি আল্লাহদের মধ্যে বানাই দিলেন, ওলি আল্লাহ বানাই দিলেন। ঠিক আছে, কি করতে? উনি বর্তমান নিয়ে ওনার পাশে বসাইলেন, বসে বললেন, খুব ওনার সানাসি বোধ করলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি একটা নেক কাজ, হারাম থেকে বাঁচছেন, খুব ভালো কাজ করতে আল্লাহ পাক খুশি হয়েছেন, তা আমাদেরকে পাঠাইছেন আপনাকে জানানোর জন্য যে আল্লাহ পাক মোহাম্মদ মারাত আপনি হাসিল করেন। তো কেমনি হাসিল করতে হবে? যে প্রত্যেক জামানায় একজন লক্ষ্যস্থল থাকেন। এই জামানার লক্ষ্যস্থল হচ্ছে হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে আপনি যান, গিয়ে মোহাম্মদ মান শিখেন, ইসম আজম শিখেন। ঠিক আছে, এখন আল্লাহ ওনার তরফ থেকে বলা হইল, এটা কিন্তু সোজা জিনিস না। একজন জলগদ রসুল এসে সংবাদ দিলেন, এমনি গেলেন। এখন গেলেন ওনার রোবের কারণে প্রথম দিনকে সালাম দিলেন, চুপ করে উঠলেন। 1 বছর গেল গিয়া। এখন জিজ্ঞেস কোথেকে আসছেন? উনি জানেন রয় প্রদেশ থেকে। ঠিক আছে, আবার 1 বছর গেল। কেন আসছেন? মোহাম্মদ ইসম আজম শিখতে। ঠিক আছে, 3 বছর হয়ে গেল। 3 বছর পরে উনি একদিন বললেন, ডাকলেন, ডেকে বললেন যে কাজ করেন, একটা বাক্স দিলাম, একটা বাক্স, এই বাক্সটা নিয়ে ওই যে নীলনদ পার হয়ে গিয়ে জঙ্গল পার হয়ে গেলে একজন বুজুর্গ আছে আমার খানকাশি, ওখানে ওটা পৌঁছাই দিয়েন। ঠিক আছে। বাক্সটা নড়ে, ভিতরে কটকট করে। তুমি ঠিকই নীলনদ পার হয়ে জঙ্গল আসছেন, মনে করলেন এটা নড়ে, দেখি ভিতরে কি আছে। এটা খুললেন, খুলে দেখেন একটা ইঁদুর, ছোট ইঁদুর লাফ দিয়ে বের হয়ে পরে জঙ্গলে ঢুকাই গেল। এটা একটা আরেক কুদরতি বিষয়। একজন বড় ওলি আল্লাহ উনি একটা বাক্স দেন ইঁদুর সহ, এটা আবার কেমন হইল? ইঁদুর সহ বাক্স দেওয়ার কি কারণ থাকতে পারে? যাই হোক, এখন উনি যখন ইঁদুরটা পালাই গেল, ধরতে পারলেন, চিন্তা করলেন কি করে যাবো না ফেরত যাবো। ঠিক আছে, যাই। উনি গেছেন ওই বুজুর্গ লোকের কাছে। যাওয়ার পর উনি দেখে উনি হাসলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি আসছেন ইসম আজম শিখতে, মোহাম্মদ মানুষ শিখতে, খুব ভালো কথা। তা আপনি ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারলেন না, ইসম আজমের খটখটানি বরদাস্ত করেন কেমনে? যেখানে থাকছেন ওখানে ফেরত যান। উনি লজ্জিত হইলেন, আসলেন। তখন হযরত জুন্নুন বললেন যে হ্যাঁ ঠিকই আছে, যে আপনি আমার কাছে আসছেন, আল্লাহ আমাকে কাছে পাঠাইছে, আমি জানি। আপনার জন্য অনেকবার দোয়া করছি আল্লাহ আমার কাছে, আল্লাহ আপনি লোকটাকে আমার কাছে পাঠাইলেন, আমি কিছু দেই মোহাম্মদ মারিফত। আল্লাহ বললেন এখনো সময় হয় না। এটা আবার কেমন হইল? আল্লাহ পাক পাঠাইলেন, আল্লাহ পাক বলছেন সময় না, আরো অপেক্ষা করেন কদিন। তা আপনি আরো কয়দিন অপেক্ষা করেন। তো এখানে কতদিন থাকবেন? বাড়িতে যান, বাড়ি থেকে মূর্খ লোকের মতো থাকেন, ভিতরে ফকর আছে, অনেক কিছু আছে, এটা মিটাইতে হবে। মূর্খ লোকের মতো থাকেন। তুমি আমি তো এলাকার মশুর আলেম, আমি মসজিদের খতিব, তাই আমি থাকবো কেমনে? আচ্ছা ঠিক আছে, কাজ করেন, তবে আমার পরিচয় দেন, আমার কাছে মুড়ি দিয়েছেন বললেন নাকি ওর কাছে? তুমি হুজুর আপনি এত বড় ওলি আল্লাহ, এই জামানার লক্ষ্যস্থল, আপনার কাছে বায়াত কেমন বলবো? আমি ওইটা বলবো। আচ্ছা ঠিক আছে, এটা যদি না পালন হয় তাহলে তৃতীয় আরেকটা শর্ত আছে। সেটা কি? আপনি আপনার মসজিদে প্রতিদিন বাদ মাগরিব ওয়াজ করবেন। মসজিদে ওয়াজ করবেন কেবলা মুখে হইয়া, পিছন মানুষকে পিছন দিয়া। এখন লোক থাকুক আর না থাকুক, আপনি ওয়াজ করেন প্রতিদিন। ঠিক আছে, এই শর্ত আপনাকে দেওয়া হইল, আপনি যান। এখন একটা লোক সামনে দিয়ে ওয়াজ করলে লোক থাকে না, পিছন ফিরে ওয়াজ করলে লোক থাকবে, একটা লোকও থাকে না। তিনি অনেকদিন ধরে একটা লোকও থাকে না। একদিন মনে করলেন দূর আমি যাই গে থাক, কোনো লোকজন নাই, কিছু সব বিরান মসজিদ, আশেপাশে কোনো লোক নাই। যে রন হইবেন আমাকে গাইবে না, ধরলে এই ইউসুফ তুমি না তোমার শাইখের সাথে ওয়াদা দিচ্ছ, তুমি ওয়াজ করবে, তুমি কোথায় যাও? উনি তাড়াতাড়ি গিয়ে তারা আবার ওয়াজ শুরু করলেন। 50 বছর একদিনের মানুষ বাঁচে কয় বছর? এনে কয়জনের 50 বছর হয়েছে বলো? 50 বছর উনি ওয়াজ করলেন, এরপর উনি কামালিয়ত হাসিল করলেন। 50 আর 3 53 বছর, ওখানে 3 বছর আল্লাহ পাক পাঠাইলেন। তারপর উনি বললেন 53 বছর লাগলো। এই জন্য ধৈর্য ধারণ করলেন, তারপর কামালিয়ত হাসিল করলেন। যদি না করতেন, ওয়াজ সাইডে বাড়িতে যেতেন গিয়া, তাহলে তো পারতেন না। ইস্তেকামত থাকার ফলে উনি লাভ করলেন। তারপরে তো কত কোশেষ, আবার সরাসরি আল্লাহ পাক সংবাদ দিলেন।
তো এখন কয়জন আল্লাহ পাক সংবাদ দিয়ে যারা আসছে, আর কয় বছর তারা সাধনা করলো, তাহলে কত নেয়ামত হাসিল করবে। এই যে বিষয়টা, এটা তো ফিকিরের বিষয়। এখন কোশিশ করতে হবে, ইস্তেকামত থাকতে হবে, তাইলে আস্তে আস্তে সে নেয়ামত হাসিল করবেন। কোশিশ নাই, ইস্তেকামত নাই, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর হইলো, কিছু হইলো না, বাস আরেক দিকে সে ছুটলো, সে জীবনে কিছু হাসিল করতে পারবেন না। এই জন্য তাসাউফের কিতাবে লেখে, যদি সত্যি যদি কেউ কোন কামেল শেখ কাছে বায়াত হয়, বায়াত হওয়ার পর সে যদি ফিরে যায়, সে মুরতাদ হয়ে মারা যায়, তারপর লানত পড়ে যায়, সে মুরতাদ হয়ে মারা যায়। তো এই যে বিষয়টা, ইস্তেকামত থাকতে হবে।